নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল এরকমভাবে কে কে বাড়িতে বানায় আমি জানি না, আমি এরকমভাবে করে বানিয়ে থাকি। এটা খেতে খুব ভালো লাগে আমার, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর বড় বড় বাটা মাছ এনেছিল, তো আমি ভাবলাম যে মাছটা দিয়ে কী করা যায়, তো আমি ভাবলাম যে বাটা মাছের তাহলে ঝালই করি। তাই আজকে বাটা মাছের ঝালটা বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাতে নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে এদিক ওদিক করে মাখিয়ে নেব। এই বাটা মাছের ঝাল এই রেসিপিটার মতো করে আমি যেভাবে করে বানাচ্ছি, এটা কিন্তু অন্য পার্শে মাছ কিংবা ছোটো ছোটো যে কাতলা মাছ, চারাপোনা যেগুলো হয়, সেই সব মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি আজকে বাটা মাছ দিয়ে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে দিয়ে আমি একটু কালো জিরের অ্যারোমাটা বেরোলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো যেহেতু একটু বড় বড়, তাই আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি। দুটো বাটা মাছ দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটা চিমটের সাহায্যে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা চাইলে খুন্তির সাহায্যেই করতে পারেন, আমার সুবিধার্থে আমি চিমটেটা ব্যবহার করেছি। মাছগুলো দু পাশেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। আর এরকমভাবেই আমি বাকি মাছগুলো এই একই তেলে ভেজে নেব। আপনারা কে কে এই মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, যদিও একটু কাটা থাকে কিন্তু ভালো লাগে। তো আমি বাকি মাছগুলো দেখুন আমি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দেবো টমেটোর পেস্টটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে টমেটোকে গ্রেট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করিনি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু এরকমভাবে করে নিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু হালকা করে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা এখানে দেখানো হয়নি। আমি টমেটোর মধ্যে টমেটো যাতে তাড়াতাড়ি মজে যায় তাই জন্য একটু নুনও ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে রঙের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। আমি এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত একসাথে বেটে নিয়েছি। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা দিয়েছি। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, কারণ সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, তাই আমি এখানে খুব বেশি ভাজছি না। জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমরা মাছেও নুন মাখিয়েছি আর টমেটোতেও একটু নুন দিয়েছি, তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি নুন দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা কিন্তু একদম অপশনাল। এই রান্নাটাতে ধনেপাতা কুচি দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, আমার মনে হয় খুব ভালো লাগে। আমার পার্সোনালি ধনেপাতা কুচি দিলে এর ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরকম শুধু টমেটো, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে আপনারা ঝাল করতেই পারেন। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে বাটা মাছগুলো, যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম। ভেজে একটু আঁচটা কমিয়ে দেবো তার মাছগুলো দেওয়ার পরে, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ উল্টে পাল্টে কিছুক্ষণ হতে দেবো। তারপরে আরেকটু ধনেপাতা কুচি ও সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করবো গরম গরম ভাতে বাটা মাছের ঝাল। দেখুন বন্ধুরা, আমাদের বাটা মাছের ঝাল কিন্তু একদম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণ ধনেপাতা কুচি।
দিয়ে পরিবেশন করব গরম গরম ভাতে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকমভাবে কে কে বাটা মাছের ঝাল আগে বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর নতুন দর্শক বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, টাটা।